अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। বাকি রেড হইব না? আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, মোটামুটি আমরা একজন বাদে সবাই এসে পড়ছি। আচ্ছা, লাস্ট ক্লাস কি করাইছিলাম?
দেখেন আজকে আমরা আলোচনা করব ফিউচার প্রাইস। ফিউচার প্রাইসটা কি ভাই, একজন একটু রিভিউ করেন। ফিউচার প্রাইসটা কি? ফিউচার প্রাইসটা কি? হ্যালো, সঞ্জিতা বলেন ফিউচার প্রাইসটা কি? লিপি বল, ফিউচার প্রাইস বল। লিপি। ভবিষ্যতে পণ্য সরবরাহের জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে বৈধ চুক্তি হয় তাকে বলা হয় ফিউচার চুক্তি। তাকে ফিউচার চুক্তি বলা হয়, ঠিক আছে। তবে এখানে কোনো কমিশন টমিশন আছে? না স্যার, কোনো কমিশন তো লেখি নেই। আচ্ছা, কমিশন নাই, ঠিক আছে। তো ফিউচার চুক্তির ক্ষেত্রে আপনি কি চাইবেন, বেশি হলে ভালো না কম হলে ভালো? স্যার বলেন। স্যার আমরা যখন পাঠ্যক্রমটা লিখছিলাম তখন লিখছিলাম যে ফিউচার প্রাইসে মধ্যস্থকারী প্রতিষ্ঠানকে কমিশন দিতে হয়। এটাই তো জিজ্ঞাসা করলাম সঞ্জিতারে, এটা কি আছে কি নাই? আপনি গোটা বাদ দিয়ে কইছেন, কমিশন সেটাও বাদ তো দিয়ে কইছেন। কমিশন আসছে। হ্যাঁ, কমিশন তো আছে। সঞ্জিতা কি সঙ্গে আরেকটা লিখছেন? না স্যার, আমি তো সংজ্ঞার মধ্যে কমিশন লেখি নাই, কিন্তু পাঠ্যক্রমের মধ্যে কমিশন লেখা আছে। ও, তাহলে কেমনে? আচ্ছা, সূত্রটা লেখেন। স্যার এই সূত্র দিয়ে তো আগেও অঙ্ক করছি। কোনটা? এই যে এই সূত্রটা দিয়েই তো। এটা কি করাইছে নাকি? আমি তো ফরওয়ার্ড প্রাইস করাইতেছি। স্যার 4 নাম্বার 5 নাম্বার অঙ্কগুলো যে বাড়ি কাজ দিছিলেন ওইগুলো তো এই সূত্রটাই। এগুলো কি এই সূত্র? স্যার 5 নম্বর অঙ্কটা কিন্তু বুঝি নাই। এটা 5 নম্বরটা 4 করে না? নাম্বার 5 নাম্বার। এটা হলো ফিউচার প্রাইসের সূত্র, ঠিক আছে। ওদিনকে ভুল করে কি ফরওয়ার্ড প্রাইস করে লিখে দিছিলাম নাকি? এটা আজকে থেকে আমরা ফিউচার প্রাইস শুরু করলাম। আচ্ছা, 5 নম্বর পড়ি কি কইছে? স্যার 3 নাম্বার যে ম্যাথটা ছিল ওইটা কি 3 নম্বর ফিউচার প্রাইস। ফিউচার প্রাইসের ম্যাথ ছিল হ্যাঁ, না? 4 নম্বর জি ফিউচার স্যার, প্রাইস। তাহলে এটা ঠিক আছে, ফিউচার প্রাইসে আমরা এটা করছি। আচ্ছা, 4 নম্বরে কোনো প্রবলেম আছে? দেখেন। স্যার আমার নাই। আচ্ছা, সূত্র লেখা আছে না সবারই সূত্রটা? জি স্যার। আচ্ছা, 5 নম্বরে চলে যান। 5 নম্বরটা পড়েন। একজন কি কইছে? মিম পড়ো। হ্যাঁ, মিম পড়েন। গত ক্লাস ফাঁকি দিয়েছেন, পড়েন। এটা পানিশমেন্ট, পড়েন। Okay. Suppose that the risk-free return rate is 10% per annum থামেন with continuous. থামেন। আচ্ছা, রিস্ক ফ্রি ইন্টারেস্ট 10% পার অ্যানাম, এর অর্থ কি? তো প্রতি বছর 10% হচ্ছে risk-free interest rate পার অ্যানাম মানে বাৎসরিক, ঠিক আছে। তারপর with continuous compounding, and that the dividend yield on stock index is 4% per annum.
The index is standing at 400 and the future price for a contract deliverable হ্যাঁ ডেলিভারেবল করেন in 4 months হুম is 405. হুম What arbitrage opportunities does this create? বলতেছে আরবিট্রেজ অপরচুনিটি এখানে ক্রিয়েট হইছে যদি আপনার ইনডেক্স ইন স্ট্যান্ডিং টাকা 30 হয় এবং যখন কন্ট্রাক্ট ডেলিভারি দিবেন 4 মাস পরে ওই সময় দাম যদি 405 টাকা হয় তখন কি আরবিট্রেজ অপরচুনিটি সৃষ্টি হইব কি হইব না তো প্রথম আমরা অঙ্কটা করি দেখেন এখানে প্রথম কি লিখছে at first we know the calculate the future price এটা তো আমরা জানি দেখেন এটা হইতাছে গিয়া প্রবলেম 5 প্রবলেম 5 4 পর্যন্ত সবার ক্লিয়ার তো 4 পর্যন্ত সমস্যা নাই আছে স্যার বাড়িতে দিয়েছিলেন 3 আর 4 না স্যার 4 পর্যন্ত কোনো সমস্যা নেই আচ্ছা ওকে 1 2 কি সেম 1 2 তো 4 আবার এটা ওদিনকে মনে ভুলে দিয়ে দিছে আপনারা কইরা ফেলেছেন সমস্যা নাই স্যার আপনি দিয়েছিলেন কিন্তু করতে পারিনি বুঝতে পারিনি অঙ্কটা অঙ্ক বুঝবেন কেমন আমি কি এটা করাইছি সেই জন্যই স্যার আমি তো ওই যে ওই লাস্টে তাড়াহুড়োর মধ্যে ধরেন ফিউচার প্রাইসের অঙ্ক দিয়ে দিছি আপনার ঠিক আছে এই জন্য আর কি দেখেন 4 5 আর 9 নাম্বারটা দিছিলেন হুম চারিবারে কি মিউট করে রাখছেন ও কথা বলতে পারছে না 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 আমি কি ওটা মিউট করে নেই ভাই ও নিজে মিউট নিজেই করে রাখছে আর এই যে ইয়া করতে কোন যে অডিওটা ইয়া করতে কোন বুঝছেন জি স্যার আর মাইনাস টি না তো স্পট প্রাইস কত দেওয়া আছে ভাই 400 টাকা 400 দেখেন রিস্ক ফ্রি রেট এখানে দেওয়া আছে 10% এখানে কি হলো ডিভিডেন্ড রেট এখানে আপনার কি হলো ডিভিডেন্ড রেট কত আছে ডিভিডেন্ড ইয়েল্ড রেট 4% সমান 0.04 আর কি দরকার কিউ পেলাম আর পেলাম টি দরকার স্যার ডিভিডেন্ড yield এর তো কিউ yield রেট স্যার 405 টাকা যে ওইটা কি ওইটা হলো ডেলিভারি প্রাইস যখন নাকি আপনি মালটা ডেলিভারি দিবেন ঠিক আছে ওই সময়ের প্রাইস ঠিক আছে টাইম টু ম্যাচুরিটি দেখেন এখানে কত দিছে
4 months. 4 month আচ্ছা সবগুলো কিন্তু আমরা পাইছি না জি স্যার এটা কত হয় দেখেন তো 1.06. কত হয় 1. 1.06. তারপর এটা করেন 3333 এতটুকু করেন 1.02. 1.02 গুণ করেন তো 408. ঠিক আছে দশমিক পর কত আছে 0.079. 0.08 লিখলাম দেখেন আমার ফিউচার প্রাইস কত বের হলো 408 এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা এতটুকু বলেন Yes, sir. আচ্ছা জি স্যার তারপর দেখেন এখানে কিছু কথা লিখছে আমরাও লিখি তারপরে বুঝি এতটুকু লেখা হয়েছে ভাই স্যার একটা প্রশ্ন করেন স্যার এই যে এখানে ই ওই যে উপরে 0.06 এইটা আগে কেন হিসাব করছি আমরা তো আগে গুণ দিয়ে পরে হইলো নিচে ই এর সাথে মানটা বের করি আচ্ছা দেখেন এই যে ইয়াটা আছে না টিটা আমি এখানে লিখছি না টিটা আপনার উপরে হইব ঠিক আছে টিটা উপরে হইব বুঝাইছে এখানে সূত্রটা এমন হইব এস ও ই ই আর মাইনাস কিউ এইটার উপরে টি ঠিক আছে আচ্ছা এতটুক যে বের করছে এখানে তো কোনো কোশ্চেন নেই এতটুকের মধ্যে কমেন্টসটা আমরা বুঝি হ্যাঁ দেখেন here the actual price is that the theoretical price is that the price is the higher the actual price advertised opportunity is like as দুনিয়ার কত লিখছে এই দেখেন কথাগুলো বুঝি here দেখেন actual price given that actual price কত দেওয়া আছে 405 এখানে কোশ্চেনে দেওয়া আছে দেখেন দেখছেন জি স্যার বাট থিওরিটিক্যাল প্রাইসটা বুঝছেন যেটা আমরা ক্যালকুলেশন করে বাইর করলাম ঠিক আছে কত বাইর করলাম 460 টাকা সো দিস প্রাইস হায়ার কোনটা বড়
বড় কোনটা, থিওরিক্যাল প্রাইস না অ্যাকচুয়াল প্রাইস? স্যার থিওরিক্যালটা বড়। থিওরিক্যালটা বড়। দিস প্রাইস ইজ হায়ার দ্যান অ্যাকচুয়াল প্রাইস। Actual price and RB treasurer gets opportunity. This option like as দেখেন ওয়ান কইতাছে he would short stock. He would short stock. By future contract. By future contract. কথাটা বুঝছেন? না স্যার। আচ্ছা স্যার এই দুটোর অর্থটা বুঝি নাই। আচ্ছা দেখেন প্রকৃত মূল্য আছে 405 টাকা, ঠিক আছে, কিন্তু থিওরিক্যালি মূল্য আছে কত আপনার 408 টাকা, 408 টাকা। ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি কন্ট্রাক্টটা করবেন কি করবেন না? আপনার থিওরিক্যালি মূল্যটা কি দেখাইতেছে, এখানে বেশি দেখাইতেছে, ঠিক আছে। থিওরিক্যালি মূল্য কত দেখাইছে, বেশি দেখাইতেছে। দেখেন থিওরিক্যালি মূল্য কত দেখাইছে, আমরা ক্যালকুলেশন করে বাড়ি করলাম 408 টাকা। এখানে বলতেছে এই অপরচুনিটিকে আমরা কি গ্রহণ করুম কি করুম না। এখানে এসে হি উড শর্ট স্টক, সে অল্প পরিমাণ স্টক রাখতে পারে, অথবা বাই এ ফিউচার কন্ট্রাক্ট, অথবা ফিউচার কন্ট্রাক্ট কি করতে পারে, অর্থাৎ ভবিষ্যতে এই মূল্যে মাল কি করতে পারে, ক্রয় করতে পারে। ভবিষ্যতে কি করতে পারে, এই মূল্যে কি করতে পারে, মাল ক্রয় করতে পারে। দেখেন এখানে একটা নোট দিচ্ছে আপনার বইতে, এটা একটু তাকান, আমি পড়তেছি। দেখেন ইফ দ্য future or fraud price actual less than the theoretical price, then arbitrage would be short stock and buy forward price. If actual price were greater than theoretical price, arbitrage would short contract and buy the short in spot market. কথা বুঝছেন কিছু? কথাটা বুঝছেন? হ্যালো, এরপর একটা কথা লিখে দেন, এরপর লাস্ট একটা কথা লিখে দেন। সো an আচ্ছা আপনাকে কেউ কি বোর্ডে ইয়া করতেছেন? আমি না। আপনারা বোর্ডে কোনো হাত দিয়েন না, কারণ আপনারা হাত দিলে এই যে থেমে যায়। স্যার আগে খাতার লেখাটাই তো ভালো ছিল, এখানে জানি লেখা কেমন দেখা যায়। কেমন? এখানে বেশি ভালো দেখা যায় না। ঠিক আছে দেখেন, so an arbitrager can buy this stock, the stock। আচ্ছা যদি এরকম হয় আপনার অ্যাকচুয়াল প্রাইসটা কি হয়, আপনার ছোট হয়, থিওরিক্যাল প্রাইস বড় হয়, তখন আপনি কন্ট্রাক্ট কি করবেন, বাই কন্ট্রাক্ট করবেন। শর্টকাট এতটুকু মনে রাখেন, অ্যাকচুয়াল প্রাইস কম হইলে, থিওরিক্যাল প্রাইস বেশি হইলে আপনি কি করবেন, কন্ট্রাক্ট করবেন। শেষ। আচ্ছা মিম বুঝছেন? Yes, sir. তাসমিয়া? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা সঞ্জিদা? জি স্যার। ফারজানা বুঝছেন?
জি স্যার। আজকে মনে হয় যে পলি গ্যাপ আছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এরপর আপনি 9 নম্বর অঙ্কটা পারবেন কিনা দেখেন। 9 নম্বর অঙ্কটা মনে হয় পারবেন। জি স্যার, পেরেছি। স্যার এটা করছি। এটা করছেন, ঠিক আছে। আমরা এখন 10 নম্বর অঙ্কটা দেখি। হ্যাঁ, 10 নম্বর স্যার দেখেন। 10 নাম্বার তো করা হয়েছে। ও 10 নম্বর তাকেই করেছে। 6 আর 7 এই দুটো অঙ্ক বাকি আছে। বাকি কত? 6 7 6 7 6 বাকি আর 7 বাকি। 6 নম্বর পারবেন। ওই দেখেন শর্টকাট ফিচার প্রাইস বের করছে 6 নম্বর, দেখছেন। আমি 7 নম্বরটা শুরু করি। হ্যাঁ, 6 নম্বর পারবেন না দেখেন। জি স্যার, একই নিয়মে তো। হ্যাঁ, একই নিয়মের। তো আমি 7 নম্বরটা শুরু করি। হ্যাঁ, 7 নম্বর পড়তেছি, দেখেন। প্রবলেম 7, the spot price of silver is 15 per ounce। সিলভারের স্পট প্রাইস হলো 15 per ounce। the storage cost 0.25 per ounce ইয়ার। স্টোরেজ কস্ট হলো গা। স্যার হ্যাঁ, পিছনের পেজটা একটু দেখি একটু, যে লেখাটা ছিল। ও দেন the storage কই গেলাম per ounce and payable জি স্যার হয়েছে। quarterly in advance। এটা পেমেন্ট করা হইব কোয়ার্টারলি ইন অ্যাডভান্স। অ্যাজুমিং মনে করো the interest rate are 10% per annum। ইন্টারেস্ট রেট হলো 10% for all maturity, সব ম্যাচুরিটির ক্ষেত্রে। calculate the future price of the silver for delivery in 9 months। সিলভার প্রাইস যদি 9 মাসে ডেলিভারি করা হয় তখন এটার প্রাইসটা কত হইব, তখন এটা প্রাইসটা কত হইব, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন কি বুঝছেন ভাই? আমরা শুরু করি। দেখেন, So what is the storage cost? স্টোরেজ কস্ট। গোডাউনে কোন সময় মাল রাখতে দেখছেন? কি? গোডাউন দেখছেন কোন সময়? জি স্যার। গোডাউনে যে মাল রাখে একটা খরচ আছে না? জি স্যার। দেখুন গোডাউনে পাহারাদারের খরচ আছে, গোডাউনে ভাড়া আছে, তারপর গোডাউনে বিদ্যুৎ খরচ আছে। ওই ধরনের খরচটা হলো স্টোরেজ কস্ট। অথবা আপনি যদি কোনো শেয়ার বা সিকিউরিটিজ কোন জায়গায় দলিল পত্র রাখিয়ে দেন, ওইটা আমরা স্টোরেজ কস্ট বলতে পারি, ঠিক আছে। দেন at first we have to calculate the present value of storage cost। ঠিক আছে, here the storage cost are 0.25 per year। এই কথাগুলো আমরা কোশ্চেন থেকে লিখতে আসি। ইন কোয়ার্টারলি, in quarterly, in advance, advance payable, অ্যাডভান্স দিতে হইব। এতটুকু কথা ক্লিয়ার আপনারা? নো স্যার, কোয়ার্টারলি তুই মেনশন করা নাই। ও কোয়ার্টারলি আচ্ছা। কোশ্চেন স্পষ্টভাবে মেনশন করছে, একটু দেখেন।
দেখছেন? জি স্যার, আপনাকে পাইছি, জি স্যার। আচ্ছা দেখেন, সো present value of cost u will be u সমান দেখেন পয়েন্ট আচ্ছা ওই যে 0.06টা বুঝছেন? না স্যার। আচ্ছা বুঝেন। আচ্ছা কেমন বুঝামো? কোয়ার্টারলি সমান কি? 4। 4 কোনো কোশ্চেন আছে? না স্যার, না বুঝছি। স্যার। 0.24 ভাগ 4 সমান কত? 0.06 বুঝছেন? জি স্যার। দেন প্রথমে 0.06 প্লাস 0.06 ই, ঠিক আছে? পার্সেন্টেজ কত দেওয়া আছে? 10%। 0.10 গুণ ভাগ 12 3 যোগ 0.06 ই, এখানে হইব 0.10 গুণ ভাগ 12 গুণ 6। দেখেন এতটুকু ক্লিয়ার হয়েছেন? স্যার একটা কেন হলো না? কোনটা? মানে এখানে আমাদের 3টা, আমাদের তো কোয়ার্টারলি 4টা। কোয়ার্টারলি 4টা না, কোয়ার্টারলি হলো 4 মাস পর পর, বছরে 3। আমি বুঝতে পারছি? তো এটা আমরা 1 মাস ইয়া করছি। ক্লিয়ার? আচ্ছা দেখেন একটু আমার হেল্প করেন, একটু বইয়ের ক্যালকুলেশন করে চেক করেন আপনারা। 0.06 ই 0.10 গুণ ভাগ করলে কত হয়? ও 0.25। 0.25 আচ্ছা প্লাস 0.06 ই 0.10 গুণ এখানে দেওয়া আছে 0.5। এখানে দেখেন 0.06 প্লাস উপরে যা আছে তা 0.06, এটা যদি গুণ করে একবারে ই দিয়ে দেন তাহলে রেজাল্ট এরকম হয় 1.02532 1.1271 হইতেছে, ঠিক আছে? বাকি লাইনটা আমি এইদিকে দেখাইতেছি। সমান 0.06 প্লাস এটা হয় 0.05852 প্লাস এখানে হয় 0.05707 সমান যোগ করলে হয় 0.17 স্যার লাস্টেরটা কত লিখলেন? 0.5707। এতটুকু হয়েছে ভাই? জি স্যার। আচ্ছা আবার একটু অ্যাড অন, লাইনটা কেটে যাবে।